তোর বয়স কেমন হয়েছে? আমি বললাম মা কত বছর? 50-55 হইতে পারে। যদি এই কবের পারি, কালী ভাষা শিখি এই মহিলা হলো সাধু মহিলা, সিঁদুরে লাগা টক টক করে, এমন ভাবে আমার চাউ টিভিতে ধরছে না, সেই সময় আমার চিক্কু ডিবের কাদা ঠেজ আমার মুসলে থাইকে গেছে বুঝি। খাইয়ে দাইলে বলে যে 55-50 বছর দাঁত ফালাই দিছ খানকির সবার, এটা বান্দর আছে 200 বছর, তুই দাঁত ফালাইছিস। এইটার বয়স 130 বছর বয়স। ভালো ভালো সাধুরা তারে বাতাস দেয়, বেলজিয়াম কাছের নাগাল দাঁত পার কৌদিলি। এমন মানুষ, অঢল মানুষ। বউ এই যা সোহের ঘুমা পাইয়া বেহা হয়ে গেছে, সেই তারা পাহাদানের বাতাস দেয় এই সামনে। আর আমরা কালকের মানুষ, আমাকে নো আমার সেই বুঝে গেছে। নোয়া জামার নিয়ে পান শেষে সে পান খায়। তাহলে কি করবা? ওই না কর্মের কিছু নাই তো, আমল এসে গেছে, কি করবা? তাই কিছু বলবেন না। করিম বাপে কালি আমি কই কি বসো বলার আগে কদিন আমি কই তুমি কি কিভাব তাহলে কিভাব কাগজ থাকে না, আমি কই কি তুমি কি সই যাবে? হ্যাঁ আমি এগুলো ভালো না, এটা আল্লাহর কুদরত না। হিলা ভালো চলবে। মারা তো ছোট অক্ষর উনি দেয় না কড়া গাছ আসলে যাই যদি বলতে কাতল ছোলা ফালাই এর ভিতরে কাতল নিচে আমরা মারছি না নইছে ও আমরা মারি নিচে ও জানে বাসে কি আছে কিছু। কাতল মারছো খালি? কাতল নিচে নইছে যাই দিল ভান খালি মারছো না খাইছো? খোঁজ না ভাই আইছি আত্মার দিছি না কো কিছু না। আমি কুড়ি কালতে এই যে আনো এই কয়বার কি তো নাদির গাছটা কাটা লানছি ও আর ওর মা আসলো। এই শোনো, আমার কোরবানির গরুর মাথা ধরে হাঁটটায় ও, হ্যাঁ, করার পরে আমি বললাম যে এই গরু কি তোর পছন্দ হয়েছে? কয় ইস গরু কি বিয়ে করা যায়নি? হ্যাঁ কয় ইস গরু কি বিয়ে করা যায়নি? কিরকম এবার তো আমাকে নভিরা টুটুক সাওয়াল আমাকে জামাল বিয়ে করলো করছে হেদাইতে ও আসে 2 দিন পর মেলা দিতে গরু আনছে, তারপরে এখানে আসে গরু ডাকি নিয়েছে বাড়ি আমি বোকা কিও বাদ যাচ্ছে কাজে আবার নর্মাল কাছে বিয়ে করিনি কাহান বিয়ে করি হে আমলে ইলিশে মাছ ভাজা বুঝে একদিন আমার মা বাঁচছে, আমার ভাই কইছে ইলিশে মাছ ভাজছে জাল দেওয়া তা খাইছি 2 দিন 3 দিন ইলিশে মাছ জাল দিলে বাদে কাটা খায় না আর চাল মালা একশো উড়ুম 3-4 মাছ খেয়ে দিচ্ছে। এই যে সাজ এসে জাল দেওয়া ওরম ওরম মানে কি মুড়ি? আচ্ছা, বলছি যে তাহলে এখন তোমার সকাল শুরু হয় কেমনে? কদিন কি সকাল সকাল ঘুম থেকে উঠে কেমনে শুরু করো তুমি সকাল? দাদা আমি তো সকালে এখন বর্তমানে সকালে আজানের আগে আগে চেতন পাই। আচ্ছা, চেতন পাই আমাকে মসজিদ আজান দেয়, এই সময় উজু করে আমার আসন করে আমি নামাজ পড়ি, ফজর নামাজ আমার কাজ করি হাসা করতে। একদিন মসজিদে যাও না? হ্যাঁ মসজিদে যাই না। একদিন ফজর নামাজ পড়ে বাইরে তোমার আব্বা লাইট নিয়ে যায়, আবার একদিন তোমার আব্বা নামাজ পড়ে আসে আমি নামাজ পড়ে বাইরে হয়ে যায়, 3টে বুড়ি কাশি আছে বাইর করি, আর 1 বাছুর আছে বাইর করি। আর ওই যে টিউবওয়েল ওই সেই সময় হলো গদ গদ করে কতটি পানি খাই, তারপরে এসে যে বসে একটু পান খাই। আর একদিন দাদা এমনি তোমার কাজ করি এমনি কোনো দিন যেদিন রাইতে একটু হাফ খাইলে বিয়ানে খিদে লাগে, আর এই চিড়ে এনে রাখছি বিয়ানে কয়টা ওই 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 সময় বুড়ি ডাক দেখো যে এখন চিড়ে ভিজাও ভিজিলি একদিন একটু চিনি দেখাই, একদিন একটা কেলা দেখাই।
তারপরে তারপরে এই যে বসে পান টান খাই, বাজার যাই। বাজারে যেয়ে কি খাও? বাজারে যাই হাইলে একদিন এখান বিস্কুট খাই, এক কাপ চা খাই, বিড়ি ধরাই। এটা কি ধরে ওটা খবর পাই না। বাড়িতে আমি উক্কা খাই বেশি। এখন ওকা খাও? পিঠলে উক্কা আছে, এখন তো এটা শহরে মডার্ন। হ্যাঁ, শহরে তো এখন ওই উকা খায় মানুষ। উক্কা উক্কা খাওয়া ভালো তো। উকা খাওয়া? ওই মেয়েরা পানির বাড়ি লেগে আসে, হ্যাঁ। খারাপ। তারপরে আসলা দুপুরে? দুপুরে না, বিকেলে আবার কি সকালে আসলা? হ্যাঁ, ওই যে বাড়ি এসে আবার রান্না বাড়ি হয়, সেই সময় করে খাই। খাইয়ে রান্দাবাজি করি, সাওয়ালে যে নাইসে দিয়ে নারী পদে বিয়ানে একদিন খাইয়েও যাই, একদিন না খাইয়ে যাইও গাছন গাছ পাতা আনি লাগাই না আছে। তারপরে বিকেলে আমার ওই ঠিক নাই ভাই, ওই একখানে ফোন দিল, হয়ে গেলাম, রুগী ভাতি দেখলাম, আসলাম। এইটাই যে আজকে বিয়ানে রুগী এসো, আচ্ছা। বাজার যাওয়া দেরি হয়ে গেছে, বাজারটা দোয়াই দিছি, হ্যাঁ। ওষুধ পাতি দিছি। আর রোগী পাতি না থাকলে কি বিকেলবেলা বাজারে যাও? বিকেলে বাজারে কাম নাই, বাজার কাম। আসর বাদে যাই, আসর বাদে যাই। আসর বাদে তুমি জুতা পরো না গায়ে? এই যে পরি। খালি পায়ে হাঁটো, শীতের দিনেও দেখছি খালি পায়ে হাঁটো। জুতো ভাই নেই, হ্যাঁ, খবর সবাই ভাই নেন নে, তোমার কাছে আসবো হেনে এক হিসেবে আমার বাড়ি জুতো ভাই দেখলে। না আমি তোমার যখনই দেখি যে তোমার পায়ে আসলে জুতা নাই দাদা। জুতা গরম বান্ধে যায় ভাই। হুম। আবার আমার বাড়ি তো আমাকে বউ ঘরে ভিতরে স্যান্ডেল ভাই দাঁড়ে, দুয়ারে স্যান্ডেল ভাই দাঁড়ে। তো কিছু কও না? কই দেখি তারা কয় যে পায়ে খোয়াইঙ্গে পাবো ভাই, বালি হইবে ভাবে। এনে মাছ ভাজে, যে কোনো মাছ আনবো ভাজবি, তারপর হলো রাঁধবি। সেই দিন গানছিলাম মাছ হলো ই মাছ, মিশে মাছ, মিশে মাছ খানে টানি বললাম, বউ এই মিশগুলো ন্যাশনালটা লাগছে, এই মিশগুলো ভাইজো না, ভাজলে আমি খাবো না। মানে নেজ নাড়লে কি ভাজা যাবে না সেটা? না, বললাম দেখ তাজা মাছ, খালি তুমি সেই দেবা, কয়টা পিস দিও, দিয়ে তাহলে সেই দেবা, মাছ খাওয়াইলে মোটে 200 বুঝলি মাছ খাই। তুমি নিজে দিশে মাছ রাখছি কুরবানি, আমরা মাছ মাংস খাবানি, কৃষ্ণমূর্তি আনছি 1200 টাকা করে কেজি, চালাইছি। আধা কেজি আনি দিছি, করছি যে তুমি 2 জায়গা করে খাও। হ্যাঁ কি ওই মাছ খায় না? হ্যাঁ, মিরকা মাছ খায় না? আমাকেও ওই যে নোয়ার মা, ইলিশে মাছ, ইসে মাছ আর পুঁটি মাছ, ইয়ে ছাড়া আর কোনো মাছ খাই, মাছ মাংস তো খাই না। আমাকে নবো কালকে এক হিসাবে ঘর দুয়ার দেওয়া, বাইরে নেই। এটা 2-2টা খায় না, জিলাপি মিষ্টি দুটো খালি জিলাপি খায়, মাছ মাংস এ তো এর কাছে তো নাই, এর পাইলে সালুনও খায়। মানে এই পাইলের সালুন বলতে ওই যে তরকারি রান্না করে সেই তরকারি খায় না? না, ওই পাশে দিলে কয় যে মাছের গন্ধ করে, ওই পাপাতে আলাদা গন্ধ দেয়। এখন তাহলে তোমার ইনকাম কেমন হয় এই যে এটা করে? ওনার ইনকাম আছে, হ্যাঁ, কোনোদিন 1000, কোনোদিন 1000 ওখানে যাও। হয়, আবার 2 দিন নাই এলো, ওইখানে বসেছ, আর ওখানে যাও। এই হলো ইনকাম। ইনকাম আর কি ভাই, ইনকাম হুম, কোনোদিন 2000 হয়, আচ্ছা। আবার 2 দিন হয় না, কোনোদিন 500 হয়। আজকে একটু হয়েছে 600 কোটি, 600 কোটি হয়েছে।
620 টাকা ইনকাম হয়েছে আজকে সকালে, আজকে হ্যাঁ? তো তুমি তো বড় লোক হয়ে যেতেছো আস্তে আস্তে। এই বয়সে এত টাকা ইনকাম করে কি করবা? আমার বউ তো বুঝে গেছে। বুঝলাম, বুঝেছি। তাহলে কোন সময় চলে যাবো দাদা, দোয়া টোয়া করে হ্যাঁ দোয়া করে দোয়া তো করি, আমাদের জন্য দোয়া করবা। বা দোয়া করি না। আমি ফজর নামাজ পড়ি পেছনে মসজিদে নামাজ করার টাইম পাওয়া যায়। ফজর নামাজ পড়ি, আল্লাহ করলে ওই 11 বার না 20-25 বার দরুদ পড়ি, মনের মতন নাজাত করি সারা বিশ্বের জন্য। আল্লাহ সারা বিশ্বে যারা ইন্তিকাল হয়ে গেছে, পুরুষ নারী যারাই গেছে আল্লাহ তাবো মুমরাও রুহু মাবারকের পর সবার নাজিল পৌঁছে দিয়ে মা বাপ দাদা দাদি নানা নানি। এখন তোমার এই বয়সে কি খাইতে মন চায়? তোমার কি খাইতে ভালো লাগে? দাদা আমার মনে হয় না যে কিছু খাই। হ্যাঁ হ্যাঁ হুম? আমি হলো ছোট সময় খাই হলো জব্দ করে গেছি দেব, দেহ জব্দ করে ফেলেছো খাইয়া? হ্যাঁ। মানে এত পরিমাণে খাইছো? এত পরিমাণে খাইছি তোর বাপে কিছু কিছু জানে। হইলে সার কাছে রসগোল্লা আমূর্তি রাজভোগ খাইটি খাইটি হ্যাঁ সব দিয়ে রে এক হইলে সাগলে তোর কাছে করলো টাকা কয়েক বাজে গেছে। হ্যাঁ সে এক গোলা মুসুরি নিলাম, এই যে পাড়ার বাপের গোলাই করিয়া 22 টাকা করে বেছিলাম মুসুরি, বেশি হইলে সার গজারের টাকা দিয়ে দেহ জব্দ করিয়া যাইছে আগে থেকে। এমনি মনে করে না আমাকে জমি ফুস করে আব্বা কি খাবা হ্যান তেন আগে বলো খাইয়ে দেহ জব্দ করিয়া যাইছে। হইরাসার মিষ্টির দোকানে যে কি মিষ্টি খাইতে খালি? রসগোল্লা আমূর্তি 16 টাকা কেজি ছেঁড়া এরকম কইছি আমি। আমুও খাইছে, আমু বেশি নগদ পয়সা দেখাবে না। হয়তো যদি একদিন নগদ পয়সা দেখাইছে, 2 দিন আমু ওই যে মদন 2 দিন আমরা খাইছি, ও রাখতে নিয়ে গেছি, ও খাইছে আসছে 3 কিলো এগুলোর দাম তো কম আছে, 2.5 টাকা 2.5 টাকা 2 টাকা কেজি? হ্যাঁ? একদিন কইরা সারের কোদাম যে সাধু তেল কম দামে টিপাই যে খাওয়ার ভার বানি কি করে ভার বানি আর কয়টা দিন সবুজ পার কে করে যে মাস করে গিয়ে উঠে নেবো আমার তিতে হলো আগে করে আমার তিন বিটার মাস করে বেশি বিটার সাধু তো বেশি খাইছি না আল্লাহ খাইছি। কত পদের ইলিশে মাছ খাইছি, এই 20 ইলিশে মাছ ওরা চাইলেও দেখিনি, ওরা 8 বাজার উঠেও নাই, 8 বাজার উঠছে কেজি এনে কর 1 কেজি 1.5 কেজি 2 কেজি 2.5 কেজি একটা মাছ উঠতো। মাইলে গেছে না একটু ধন্যবাদ। ইলিশ মাছ একদিন পুষ মাসে অরণ গাইয়া যাবের ফেললাম না, রাইট হয়ে গেল তোমার ওই পুরান বাড়ি আমার হয়া হালো খোয়া খুবই ফেল যাইয়া হইলাম। আর তোমার দাদা তালমার আটকে যাইছে এরকম আনছিল সে মাছ 2 গিয়া, এই মাছ জাল দিল, এই তো জয়নাল বাপের ডাক্তার গুলো যাইয়া আমার মা ওই করলো যে ওরা খাইয়ে টিন হয়ে ফিরেছে। জয়নাল বাপের নুনে চাল দেয় 1 মাসা করে ফ্যান খাওয়াইতো, এসে তোমার দাদা দাইয়ে উঠি আনলো, তার হলো ভাই ভাত দিল মাছ দিল। জয়নাল বাপে আজকের মাছ এদিক পেট ফুলি নিয়ে খাওয়াতো, ফ্যান খাওয়া ফ্যান দিয়ে পেট বোঝাই খেতেছে। এত কটা ভাত খাইলো আর আজকের মাছ খাইলো, 2 মাছ দোয়াইলো। ভাই কোনো কিছু 2 মাছ দেবো কয় যে না খাবেন নাকি যাবে খাবে খাবে। আর বিয়ানে দেখি যে আমার 4 দূর মাছ দূর তখন টমর তামান 2 ভাই মুইটে ভিজিয়ে দিয়েছে। ভুলি পদে মনে ভুলি এলাকার বইতে ইয়ে মনে হয়। 12টা 11টা এই সময় মা কয় যে কি তুমি ঘুমাস না, এই জীবনে কি করছি কোথায় গেছি কি দেখছি। এই যে তোমার এই যে মিতা আয়নালের বউ করে যে দুলারিয়া বুঝি নিয়ে আমাকে নাসে
কে পুরো কে কালকে আসি কোরবান দিছি পিঠা বান্ধা বানিয়ে আসো গেল মাই জাহালাও ফোন দিছে আবার এক হালার নাম আছে রাজা সেটা ফোন দিছে এক হালা মনে তোমার শ্যালক আর হালা দিয়ে 7টা তাই এরা মরে গেছে 7টা ভালোই লাগে, এলাকায় ভালোই লাগে, বাজার ঘাট করে যে হাইটা হুইটা বেড়াও, এলাকার মানুষের প্রতি খুব মায়া। মায়া খালি না। অন্য জায়গা যায় থাকতে পারবা? না এই মায়া আবার কোন দেশে গিয়ে নিজে জলাদি কাঠাতে হেঁটে ওই যে দেখা হবে পরবারে গিয়া, পরকালে দেখা দুনিয়ায় যার জীবনে যার সাথে চল, পরকালে দেখা কোনো কাজে লাগে না। দুনিয়ায় যার সাথে চলা ওঠা বসা, তার হাসর নাসর তার সাথেই হবে। এই দুনিয়ায় এত পুত্র সন্তানের মহব্বত, যদি হাসর কি আমাদের মাটি হয় সেদিন এই মহব্বত থাকবি না। যার যার হরি এই কই হারে পারবো না, কয় যা বা মরে যাবি রে, দেখ না চোখ দেখা নিবে যাবে নাকছে, তার দেহের চিন্তা তার পানি বেয়ে যাবে লাগছে। তোমার মায়া মহব্বত থাকবি না, না কিচ্ছু না, কিছুর পর মায়া থাকবে না। কোলে করে নানানটা করে খাওয়ায়, ওরকম করে খাওয়াইলে হয়তো ফোলাফান ভালো করতাম। এই 5টা ফোলাফান ভালো করতাম, আর এত পুষ্টি খাওয়াইলি। পুষ্টি মানে এই যে পুয়াতিরে খাই দেখি তাই কি করি। ওই পুষ্টিকর খাবার। এবারও 3-4 দিন ছোলা কিনছি, আমাকে দেখাল না ছোলার সুসা মাখা, ছোলা ভাজাইয়া দাঁত তো নাই মনে চাইতো, ছোলা ভাজাইয়া চাল ভাজাইয়া পাঠাইয়া তার ভিতরে 3-4টা কালি দিলে ভাইজে দিয়ে তাহলে ছাতু বানাই খাইছি। সেদিন কিছু এর আগে 15-20 দিন আগে গজের একটা 80 টাকা করে হে কইলো, তার কথা বিশ্বাস করছি, খাইলাম, তাকে বুঝলাম যে মিশেল আছে, তাহলে আর ছাতু কিনে আনছে না 1 কেজি। ওই ধুনার সারা আনসার কাছটা মিঠি কিনে আনছি 2 কেজি ঝোলামিঠি, কইছি যে ফোট ধরিয়া ঝোলামিঠি দিবি, তালের মিঠি। 2-3 দিন খাইছি ছাতু। আনতে দে, একটু করে খাইলাম না তো, আনতে দেবে। এগুলা খাবার খাইতে মন চাই তাহলে তোমার এখনো? কবে আগে খাইছি না, এনে তো মনে চায় যে আগে যে খাইছি কাঁঠালাড়ি ছোলা ভাজা, মনে করে যে আজকে 3 বেলা ছোলা ভাজা খাইয়ে দিয়েছি। আমার দোস্ত মহরও আমিও খাই, খাইয়া চলাই গেছি, আর ভাত দুপুরের সময় খাবার কথা মন থাকে না। মনে চাই তো চাইলি বাত নাই, এই ছোলা ভাজি দিবি কিনা এই দেশে এক নাইনে গেলি হতে সেই ডলার নামে না, মানে বৃষ্টি আর কি। হ্যাঁ ওনাকে বাড়ির গাছে কাঁঠাল ছুটতো, ইউনিভার্সিটি তো মাজায় কাশিটা ওকে ডাক্তার হবি না বাড়ি, কোহনে চুবে কোহনে দুবাই বানানো হয়ে গেছে। এই যে দেখো, হ্যাঁ এই যে বলতে বলতে তালের গুড় চলে আসছে, নারকেল দেওয়া। খাও দাদা খাও, কি তালের গুড়, নারকেল দেওয়া তালের গুড়। এবেলা কোথায়? আর এটা এই যে ভেঙে দে, এই যে তালের গুড় ভাঙা। আমার এত আমি অল্প একটু ভেঙে দেয় আগে, ওইটুকু দিয়ে আগে, ওইটুকু দিয়ে আগে, ওইটুকু তো হাতের ওইটুকু দিয়ে। জায়গায় হাঁটছে না, আমি কই তুমি তাই বিশ্বাস করো না। ভালো নেই দাদা, ভালো খাজুর গাছ তোমার বাপের গুণা মনে আছে, ওই যে রাস্তা যাচ্ছিল বাড়ি করছে সন্ধ্যা, গাছের নাম করা আসলো, এটা আসলো খাসি গাছ, খেজুর গাছ। হ্যাঁ মুর্শিদ এই গাছ পারলি ভাবে কইছি যে রস না খাইয়ে যাবো না, আমার ওই কাঁসার বাটি ডাললি ঠিকছে যে রস জালটা টুয়াক বানাইছিল। এটা কি গুড় খাইলা? কি গুড় খাওয়া যাক তুমি জানো? এটা তালের গুড়, এই নারকেল দিয়ে বানানো। তোমার কাছটা টানি গরু ব্যবসা করতাম, তাহলে এসে আমি বললাম নোয়ার মারি করলাম হচ্ছ কি, আমি বললাম নেমু খাই জানো, এই নেমু খাইছে দুর্বল কাজ, আমি নেমুই তো ভালো খাই, এইভাবে তাল মিলছে বাবা। না ও খাওয়া পছন্দ করতো, আমার নানা খুব খাওয়া পছন্দ করতো।
খাইছেও তো, হ্যাঁ খাইছেও তো। খাইছে ওনার ভিতরটা সরল আছে। আর যে সময় ইফতার দিয়ে দিলাম পুরা হিসাবে নানা নানি নামে। আমার নানারা তো তুমি ওই সেটাই দাও অনেক বেশি, না না ইয়ে সাথে দামোদর। ইয়ে করতাম হ্যাঁ? আমি সেটাই নে, আমি তো আর বাইক করছি না, হে হাসে গরুর ব্যবসা টাহা দিয়ে করে আমি বাকি থাকবো। আরেকনার কাছ থেকে আনিছি, দোহানের কাছে গরু বান দেয়া কথা খেলা, আমি কই বাইরে দেওয়া ওইসে 1500 টাকা দেন দিছি। এই তোমার এই বাড়ি কর রসিদ দাও রাখছি। একটু পরই সেই গরু আবার বেচে দিয়েছি, 200-250 টাকা বেচে দিয়েছি। আমি করলাম যে এই দোকানে এসো ভাই, এটা হাত ধরে হ্যাঁ, সেরকম 3-4 হাট করলাম পর উনি করে আমি এলো বাড়ি ডাঙ্গির কুহা ভইর ওই সামনের বাপ গৌরী তাগো ফইর আছে এন্দা এরকম করতে যাইতো। এনে ইউনুসের ভাবে আমি মকসুদের ভাবে এনে ইউনুসের ভাবে কয় ভাই করি কি, কুয়া ভইর যে এই জিগির করতে করতে যায়, আবার জিগির করতে করতে আসে, ওর কি একটা ভেক্সি দেবো দে। এই যে জোয়ান গাছ আছে না দুইটা, কুয়া ভৈর তো গোটা 12 বাজে সময় যাইতে আর বেশি না। কুয়া ভৈর রওনা করবি, উনি তো ওই জিগির করে বাড়ি তো ইউনুসের ভাবে এই জোড়াম গাছ উঠে খালি ডাল ধরে যাই দিছিল। এই যে কুয়া ভৈর আমাকে 10টা গেলই ওইলো 20 কোল ঘরে হইলো 20 ভই হাইন করে বৈঠক দিল। এই ঘরে আজকে যে গামছা নিত হ্যাঁ, তার ওই তাঁতের দরের পর দেওয়া আসল তক্তা আসন দিছে, 20 বছর আসে আসন দিল। এই সময় টেহেনি থাকছি, এই হিসাবে বললো কি যে এই হাইনকের বৈঠক দিবে আসবি, হেনে কোনো ভালো ঘন্টা দেখি যাবান জোহরদির ভাবে আমি ইউনুসের ভাবে ওর দাদা এই যে কুয়া এটা 20 পরিবার আছে, কয় যে ও গাছের মাথায় মাথায় চলে, ও ডরাইছে এরকম কোভিড হবে লাগলো। এনে 20 বই খালি এবার এই পশ্চিম দিকে পাঁচটা ভক্তার পর যাই বৈশা আমার হাইন করে ফুদের গেছে, ভাবে তখন হরাই গেছে তাকে দরটা টানি। এই যে 20 বই তো খারাপ আসলো ভাই গিয়ে যাইয়ে বেরিয়ে বেরিয়ে গেল কি সব বেড়াইছে বলে কেন। এই যে গেল নামা বাড়ি এসে যাবো, কয় যে নামাই করবো কি কাকা এরকমই, কয় যার নামা তো টাহা দেখে যাই বাড়ি, কুয়ারটা দেখে যাই টান দিছে বাড়ি আর কি। এইরকম কাতল এঠা, রুই এঠা আর চিতল ভলি এঠা একবারে 3 উঠে গেছে। ওরা ঘর তো জানলে তো ভেটকি ধরে গেছে। আচ্ছা কয় যে নেই রাখি রাহে, আর আমার যেটা দিবি সেটা খুলে নামা এসে রাখছে হলো এই যে যাওলো রাখি যাইয়া ওই ভাও জয় ধরছে যে কাকা বলো কাকা আপনার আমি প্রত্যেক দিন মাছ খাও। আর মিটে হইলো এতটুকুর ভিতরে গেলাম, মুখের বাগানে ডাক পারে 2টা ডাক দিল মা করে, ফিরে 3 ডাকের মাথায় দেখলাম কি তার মুখ চেহারা দেখিনি, হাত দেখছি খাওয়া দাওয়া সিন্নি খাইতে নিয়ে উনি গুল্লা দেওয়া খাড়াইয়া পানি মুনি ছিটি দিল, আইলাম গেল 1 বছর যে গামছা ভরিয়া আমরা রেডি ওনার 5-6 দৌড় দিলাম। আর মাল সিরাইয়ের বাড়ি 2টা কুত্তা
ক্যাকও করলো না, গেল ও তারিখ গেল। তো তোমার সাথে কথা বলে ভালোই লাগছে, তখন গল্প শুনলাম তোমার একটা ইতিহাস। ইতিহাস এক সময় থাকবে না। আল্লাহ জমা কাদের বাবা, গেলাম রে। কাদের ব্যাপারে বাড়ি সওয়ালরা কি করে হাতে দিছে দুই ভাই বিয়ে করলো। ও যে ইতিহাস যায়।